যখন ব্যস্ত হয়ে যান হিন্দি সিরিয়ালে, আপনি যখন ব্যস্ত হয়ে যান স্টার জলসার সিরিয়ালে, আপনি যখন ব্যস্ত হয়ে যান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোডে, ঠিক সেই সময় আপনি কিভাবে আপনার সন্তানকে টাইম দিবেন, কিভাবে আপনার সন্তানের সেই সুস্থ সামাজিক জীবন সেটি বৃদ্ধি করবেন আমার বোধগম্য নয়। তার মানে আজকে তাদের পুরো বিতর্ক, তারা যে জিনিসটা নিয়ে বিতর্ক করেছেন সেটা হচ্ছে সামাজিকরণের অভাব, তারা বিতর্ক করেছেন পারিবারিক কলহ, এই প্রত্যেক জিনিস বৃদ্ধি পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেরই কারণ। কলেজ ছাত্র ভিএস কলেজ ছাত্রদের হাড্ডাহাড্ডি লড়াই। আপনি কিভাবে দরিদ্রতার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়ী করবেন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের অবাধ ব্যবহারকে দায়ী করবেন তা আশা করি ব্যাখ্যা করে দিয়ে যাবেন মাননীয় স্পিকার। এরপরে আমরা আজকে বলে গেলেন নাকি মাদকদ্রব্য যে আজকে এত সহজলভ্য সেটার পিছনে নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে অবাধ ব্যবহার রয়েছে। মাননীয় স্পিকার, আমি সংসদ সদস্য যে লড়াই দেখে বিচারকরা সহ অবাক হয়ে তাকিয়েছিলেন। আপনি কলমের ব্যবহারটি সঠিকভাবে করবেন কিনা ছুরির ব্যবহারটি সঠিকভাবে করবেন, এটি আপনার মানসিকতার উপর যেভাবে নিয়ন্ত্রণ করছে বা নির্ভর করছে, একই সাথে এটা নির্ভর করছে আপনি সেই ছুরি দিয়ে একটি নিয়ন্ত্রিত ব্যবহার করবেন কি করবেন না, রাইট? তার মানে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আপনি ভালো কাজ করতেই পারেন, সেটা আমরা স্বীকার করছি, কিন্তু এই ভালো কাজটি করার জন্য কি অবাধ ব্যবহারের প্রয়োজন রয়েছে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে আবার স্বাগতম। সেখানে বেশি কথা বলে সময় নষ্ট করবো না, ডাইরেক্টলি আমরা ভিডিও ফুটেজে চলে যাবো, কারণ ভাই ওখানে অগ্নিশালা বক্তব্য হয়েছে, যে বক্তব্য শুনে নাকি ওখানকার বিচারকরা সহ অবাক হয়ে তাকিয়েছিলেন। চলুন সেই বক্তব্যগুলো আমরা শুনে আসি। মানে স্পিকার, আজকে আমাদের বিতর্কের বিষয়টি খুবই স্পষ্ট। আমরা আজকে বলছি যে আমাদের সমাজে বিদ্যমান বিভিন্ন নেতিবাচক বিষয় রয়েছে, শুধু আজকেই রয়েছে তা নয়, পূর্বেও ছিল। আজকে তারা বিভিন্ন নিষিদ্ধ কন্টেন্টের কথা বলে যাচ্ছে, কিন্তু পূর্বেও কিন্তু চটি বইছিল মাননীয় স্পিকার, আপনি তা জানেন। এবং তখনও কিন্তু এই যে শিশু কিশোরদের মধ্যে সেই নিষিদ্ধ কন্টেন্টের প্রতি আকৃষ্ট হওয়ার একটি মনোভাব থাকে, এটি বছরের পর বছর ধরে চলে আসছে। কিন্তু এই আকৃষ্ট করা থেকে তাদেরকে বাধা দেয় কে? তার মানসিকতা, তার মনস্তাত্ত্বিকতা। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবাধ ব্যবহার একটি মাধ্যম, এরকম শত শত মাধ্যম রয়েছে, শত শত নেতিবাচক বিষয় আমাদের সমাজে রয়েছে, কিন্তু যখন একজন শিক্ষার্থীর মধ্যে যথাযথ মূল্যবোধ থাকবে, তার সামাজিকীকরণ সুষ্ঠু হবে, তখনই কিন্তু সে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপে জড়াবে না, সে কোনো ধরনের নেতিবাচক বিষয় আকৃষ্ট হবে না। নট অনলি কিশোর গ্যাং, যে কোনো ধরনের নেতিবাচক বিষয় তাকে আকৃষ্ট হওয়া থেকে তাকে বাধা দিবে। এখানে কিন্তু আমরা দেখতে পাই সেই সকল নৈতিকতা এবং মূল্যবোধ যা আজকে পরিবার থেকে আসে, এবং এই পরিবারে যখন দারিদ্রতা থাকে, এই পরিবারে যখন আজকে আমরা দেখি যে আর্থসামাজিক অবস্থা খারাপ থাকে, তখন কিন্তু আসলে এই শিক্ষাগুলো নিশ্চিত হচ্ছে না। আপনি কিভাবে দরিদ্রতার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়ী করবেন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের অবাধ ব্যবহারকে দায়ী করবেন তা আশা করি ব্যাখ্যা করে দিয়ে যাবেন মাননীয় স্পিকার। এরপরে আমরা আজকে বলে গেলেন নাকি মাদকদ্রব্য যে আজকে এত সহজলভ্য সেটার পিছনে নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে অবাধ ব্যবহার রয়েছে। মাননীয় স্পিকার, আমি সংসদ সদস্য মহোদয়কে বলতে চাই যে আজকে 2001 সাল থেকে 4 সাল যখন একটি ফিচার ফোনও অনেক মূল্যবান, তখন কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি ফেনসিডিল পাচার হতো। তার পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং বিজিবি এই ধরনের পাচারগুলোকে রোধে সক্ষম হয়েছে, এবং ঢাকাতে আজকে তারা অনেক ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে এই মাদকাসক্তিকে কমিয়ে এনেছে। কিন্তু আপনি কিন্তু এখানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যে মাদকাসক্তি কমাবেন এবং সেখান থেকে কিশোর গ্যাং তৈরি করা অর্থাৎ কিশোর গ্যাং গঠনকে রোধ করবেন, সেটি কিন্তু আপনি করতে পারবেন না। কিন্তু মাননীয় স্পিকার, আজকে যদি যথাযথভাবে তাদের সামাজিকীকরণ নিশ্চিত করা হতো, আজকে যদি যথাযথ শিক্ষা নিশ্চিত করা যেত, আজকে যদি সরকার ঝরে পড়া এবং পথ শিশুদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতো, তাহলে কিন্তু আমরা কিশোর অপরাধ দেখতে পেতাম না। এবং আজকে যেন এই সংসদে প্রস্তাবটি কোনোভাবে গৃহীত না হয়, তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য। এই অগ্নিশালা বক্তব্য শুনে বিপক্ষ দল কিভাবে আবার হুঙ্কার দিতেছে, যা ভিডিও স্কিপ না করে ফুললি দেখুন, দেখলে পুরাই অবাক হয়ে যাবেন। কলমের ব্যবহারটি সঠিকভাবে করবেন কিনা ছুরির ব্যবহারটি সঠিকভাবে করবেন, এটি আপনার মানসিকতার উপর যেভাবে নিয়ন্ত্রণ করছে বা নির্ভর করছে, একই সাথে এটা নির্ভর করছে আপনি সেই ছুরি দিয়ে একটি নিয়ন্ত্রিত ব্যবহার করবেন কি করবেন না, রাইট? তার মানে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আপনি ভালো কাজ করতেই পারেন, সেটা আমরা স্বীকার করছি, কিন্তু এই ভালো কাজটি করার জন্য কি অবাধ ব্যবহারের প্রয়োজন রয়েছে? এই ভালো কাজটি করার জন্য কি নিয়ন্ত্রণহীন ব্যবহারের প্রয়োজন রয়েছে? কোনো প্রয়োজন নেই। ভালো কাজটা আপনি নিয়ন্ত্রণযুক্ত ব্যবহার দিয়ে করতে পারতেন। আজকে যদি আপনি রেস্ট্রিকশন দেন, যে খারাপ কাজগুলো, নেতিবাচক জিনিসগুলো যদি আপনি না দেন, তাহলে কি ভালো কাজগুলো আপনার হবে না? অবশ্যই হবে। অর্থাৎ নিয়ন্ত্রণ মাধ্যমে বা নিয়ন্ত্রিত ব্যবহারটি, সেই ব্যবহার করার মাধ্যমে কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভালো উপায়গুলো, সেই ভালো উপায়গুলো গ্যাদার করা যায়। এটির জন্য নিয়ন্ত্রণহীন অবাধ ব্যবহারের কোনোরূপ প্রয়োজন নাই। যখন ব্যস্ত হয়ে যান হিন্দি সিরিয়ালে, আপনি যখন ব্যস্ত হয়ে যান স্টার জলসার সিরিয়ালে, আপনি যখন ব্যস্ত হয়ে যান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোডে, ঠিক সেই সময় আপনি কিভাবে আপনার সন্তানকে টাইম দিবেন, কিভাবে আপনার সন্তানের সেই সুস্থ সামাজিক জীবন সেটি বৃদ্ধি করবেন আমার বোধগম্য নয়। তার মানে আজকে তাদের পুরো বিতর্ক, তারা যে জিনিসটা নিয়ে বিতর্ক করেছেন সেটা হচ্ছে সামাজিকরণের অভাব, তারা বিতর্ক করেছেন পারিবারিক কলহ, এই প্রত্যেক জিনিস বৃদ্ধি পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেরই কারণে। ঠিক এই জন্য আমরা বলছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অবাধ ব্যবহার এখানে প্রধানত তাই। আমরা আপনাকে কখনোই বলছি না মাননীয় স্পিকার আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমকে বন্ধ করে দেন, আমরা আপনাকে বলছি আপনি এখানে একটি নিয়ন্ত্রিত ব্যবহার আনেন, আপনি একটি বয়স সীমা প্রদান করেন, আপনি একটি রেস্ট্রিকশন দেন, যার মাধ্যমে ভালো যে দিকগুলো, সেই দিকগুলো কোমলমতি কিশোর যারা কিনা কিছু মানসিক পরিবর্তনের কাছে আছে তাদের কাছে পৌঁছে দেয়, তাহলে তারা ভালো কাজগুলো করতে পারবে। এর জন্য নিয়ন্ত্রণহীন অবাধ ব্যবহারের কোনো প্রয়োজন নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক ভালো দিক রয়েছে, সেটির জন্য আমাদের নিয়ন্ত্রণযুক্ত ব্যবহার করলেই যথেষ্ট হওয়ার কথা, নিয়ন্ত্রণহীন ব্যবহারের কোনো প্রয়োজন নাই। ধন্যবাদ। এই বক্তব্যগুলো আপনার কাছে ভালো লেগে থাকে, যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন এন্ড লাইক করে দিবেন। যদি এমওই টাইপের মানে অগ্নিশালা রক্ত গরম করা এন্ড হৃদয় বিদারক বক্তব্যগুলো পছন্দ করে থাকেন, তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য। এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হইতেছে সামনে আবার কোনো একটা অগ্নিশালা রক্ত গরম করা এন্ড হৃদয় বিদারক বক্তব্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।